হাই হ্যালো সবাইকে, ওয়েলকাম টু তানিস ওয়ার্ল্ড। সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি নিউ ব্লগ, যে ব্লগে কিন্তু থাকছে বিশ্বকর্মা প্যান্ডেল হপিং। তো তোমরা কারা কারা অলরেডি বিশ্বকর্মার প্যান্ডেল দেখে নিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। বাট আজকের ব্লগটা কিন্তু তাদের জন্য যারা এখনও অবধি বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল দেখোনি অথবা আরেকবার করে রিপিট দেখতে চাচ্ছ। তো চলো, সামনে ব্লগের ভিডিওতে কিন্তু অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস থাকবে, একে একে দেখতে থাকো। তো আমাদের হেমতাবাদেও কিন্তু অনেক ছোটোখাটো পুজো হচ্ছিল, আর সেই সঙ্গে রাস্তা দিয়ে যেতে যেতেও কিন্তু অনেক পুজো হচ্ছিল। তো হালকা হালকা সেই সমস্ত কিছু গাড়িতে বসে বসে দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম রায়গঞ্জের রেল স্টেশনের কাছে পুজো দেখতে। আর কেমন জানি একটা দুর্গাপুজো কিন্তু ফিল দিচ্ছিল। তো চারিদিকে এত সুন্দর গার্ড আর সুন্দর একটা প্যান্ডেল দেখে আমি কিন্তু একদমই থাকতে পারিনি। তো ভিতর থেকে ভালো করে দেখার জন্য চলে গিয়েছিলাম। তো দেখো, ভিতরে বেশ সুন্দর করে সাজিয়েছিল। তো এতদিন পর কিন্তু পুজোর এরকম ধরনের প্যান্ডেল আর গান শুনে কিন্তু মনটা পুরো তৃপ্তি হয়ে গেছিলো যে আর কিছুদিনের অপেক্ষা। আর দেখো কি সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে। তো তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি কাছের থেকে ভিডিওটা করে নিয়েছিলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটির সঙ্গে থাকো, সাথে থাকো। সামনে কিন্তু আরও অনেক কিছু প্যান্ডেল দেখাবো, আর সেই সঙ্গে কিন্তু ঠাকুরের দর্শন করাবো। তো সঙ্গে থেকো, সাথে থেকো। সেখানে কিন্তু মন্দির দর্শন করে আমরা কিন্তু চলে গিয়েছিলাম পরের প্যান্ডেলে। তো চলো দেখতে থাকো পরের প্যান্ডেলে কি কি করেছিল। তো নেক্সট আমরা চলে গিয়েছিলাম কিন্তু রায়গঞ্জ পাবলিক বাস স্ট্যান্ডের কাছে। তো এখানেও কিন্তু একটা খুব বড় পুজো হয় প্রতিবারই। তো এবার কি করেছিল সেটাই দেখতে চলে গিয়েছিলাম। তো লোক সংখ্যা কিন্তু বেশ ভালোই ছিল, অনেকটাই ভিড় হয়েছিল এই জায়গাটাতে। তো একে একে ভিতরে যাচ্ছি। তো চলো দেখতে থাকো যে ভিতরে কি প্যান্ডেল করেছিল। দূর থেকে প্যান্ডেলটা দেখে কিন্তু পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, এত সুন্দর করেছিল প্যান্ডেলটা, মনে হচ্ছে জানি দুর্গাপুজো দেখতে এসেছি। আর সেই সঙ্গে কিন্তু ছোটোখাটো মেলাও বসেছিল এখানে কিন্তু প্রতি বছরই এরকম বড় করেই প্যান্ডেল করে। আর দেখো প্যান্ডেলের থিমটা কিন্তু পুরো নৌকোর উপর ছিল, মনে হচ্ছে জানি নৌকোর উপরে প্যান্ডেলটা ভেসে যাচ্ছে। তো খুবই ভালো লাগছিল। তো কাছ থেকেও চলো তোমাদেরকে দেখায়। তো কাছে কিন্তু আমরা দেখতে যাওয়ার পর জানতে পারি যে এই প্যান্ডেলটা কিন্তু এখনও অবধি উদ্বোধনই হয়নি। তো আমাদের একটু ব্যাড লাক ছিল, বিকজ আমরা প্যান্ডেলটা ভিতর থেকে দেখতে পারিনি। বাট চারিদিকে এত সুন্দর মেলা বসেছিল। তো আমরা কিন্তু পরবর্তীকালে চলে যাই যে মেলা দেখার জন্য। তো ভাবি যে পরে দেখবো প্যান্ডেলটা, বাট দেখা যাক যে দেখতে পারি কিনা। তো চলো ব্লগটার সঙ্গে থাকো। তো চারিদিকে ছিল বাচ্চাদের ছোট ছোট রাইডিং, আর সেই সঙ্গে কিন্তু অনেকগুলো দোকানও বসেছিল। তো এই দোকানটায় কিন্তু আমার চোখ চলে গিয়েছিল, বিকজ এখানে ছিল সব শঙ্খের জিনিস। আর সেই সঙ্গে দেখাই তোমাদেরকে ঘর সাজানোর এই ফুলের দোকানটা, এত সুন্দর ছিল। আর এই রেড কালারের ফুলটা দেখে পুরো মনটা একবারে মুগ্ধ হয়ে গেছিলো। তো এরপরে আমি প্রচণ্ড বোর হয়ে যাই, তো চলে গিয়েছিলাম ফুচকা খেতে। তো আর কিছু করার ছিল না, বিকজ ভিতরে ঢুকতে দিচ্ছিল না, আর ভিতরটা কিন্তু পুরো বন্ধ ছিল। তো আমি এখানে টেস্ট করে নিয়েছিলাম ঝাল ঝাল টেস্টি ফুচকা। তো এই ফুচকা খাওয়া আর প্যান্ডেল হপিং এটা কিন্তু পুরো দুর্গাপূজার ভাইবস দিচ্ছিল। তো খুবই ভালো লাগছিল। তো আর বেশি দিন দেরি নাই, তোমরা শপিং করছো নাকি কমেন্টে অবশ্যই জানিও। আর সেই সঙ্গে কিন্তু আমার ছেলেও খেয়ে নিচ্ছিল ফুচকা। তো চলো তোমাদেরকে নেক্সট প্যান্ডেলে কি কি ঠাকুর দেখেছিলাম সেগুলো দেখাবো, বিকজ এখানে তো উদ্বোধন হয়নি। তো চলো দেখতে থাকো। তো নেক্সট আমরা চলে গিয়েছিলাম কিন্তু রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ডের কাছে। তো এখানেও কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, আর বেশ ছোটোখাটো মেলাও বসছিল। তো চলো প্যান্ডেলটা ভিতর থেকে তোমাদেরকে দেখাবো। তো এখানে কিন্তু হালকা করে একটুখানি ছবি তুলে নিয়ে আর একটু পোজ দিয়ে নিয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম ভিতরে দেখতে। তো ভিতরে দেখো প্রচুর লোকজনের কিন্তু ভিড় ছিল, আর সেই সঙ্গে প্যান্ডেলটা বেশ ভিতর থেকে সুন্দর করেছিল। তো বেশ ভালোই লাগছিল, খারাপ ছিল না। তো চলো সামনে থেকে তোমাদেরকে ঠাকুরটাও দর্শন করাবো। তো ভিতর থেকে ঠাকুরটা দর্শন করে বেশ ভালোই লাগছিল। তো এরপরে কিন্তু আমার প্রণাম করা বাকি ছিল। তো আমিও কিন্তু মন থেকে প্রণাম করে নিয়ে চলে গিয়েছিলাম পাশের দিকে, বিকজ পাশে কিন্তু বাচ্চাদের জন্য কিছু রোমাঞ্চকর জিনিস করেছিল। তো চলো তোমাদের সাথেও সেটা কিন্তু শেয়ার করব। কি বাবা এটা? কি এটা বলো? কি কঙ্কাল? ও তো এখানে কিন্তু আমার ছেলে যেতে খুবই ভয় পাচ্ছিল, বিকজ এখানে একটু ভূতের সাউন্ড হচ্ছিল। তো ও একটু ভয় পায়। তো আমি এখানে ভিতরটায় জাস্ট ক্লিপিংটা নিতে চলে গিয়েছিলাম। তো বেশ ভালো লাগছিল দেখে।
তো ছোট একটা মায়ের মূর্তিও ছিল। তো এরপরে কিন্তু ওই সাইডে আরও একটা করেছিল রোমাঞ্চকর জিনিস, তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এদিকে দাঁড়া তুমি। তো এখানে ভয়ঙ্কর জিনিস দেখে আমার ছেলে তো পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো নেক্সট আমরা চলে যাই কিন্তু হনুমানজি ঠাকুরের এই সুন্দর জিনিসটা দেখতে। তো এটা দেখে কিন্তু আমার ছেলে আবার খুবই খুশি হয়ে পড়েছিল, বিকজ ও কিন্তু জানে যে ভূত বা কিছু যদি আসে তাহলে কি নাম নিতে হবে। তো জয় শ্রীরাম করে কিন্তু ওর কিন্তু মনের ভয়টা কিন্তু চলে গিয়েছিল। তো এরপরে কিন্তু ও খুবই হাসছিল। তো তোমরাও সেটা দেখে নাও। তো ওখান থেকে ঠাকুর দেখে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম রায়গঞ্জ ফায়ার ব্রিগেডের কাছে। এখানেও ছোটোখাটো পুজো হয় আমার জানা ছিল, বাট এখানে এসে দেখতে পাই বিশাল খিচুড়ির লাইন। তো লাইন কাটিয়ে আমি কিন্তু ঢুকে পড়েছিলাম প্যান্ডেলটার এখানেই। তো বেশ সুন্দর ছিল ঠাকুরের মুখটা, খুবই ভালো লেগেছিল আমার। আর সেই সঙ্গে কিন্তু প্যান্ডেলটাও দারুণ করেছিল। তো চলো তোমাদেরকে সেটাও শেয়ার করব। আসলে না এইখানকার ঠাকুরের যে মুখটা ছিল খুব ভালো লেগেছিলো আমার। আর প্যান্ডেলটা দেখো বেশ সুন্দর করে ছোটোখাটোর মধ্যে ভালোই সাজিয়েছিল। আর সেই সঙ্গে তোমাদেরকে দেখায় যে খিচুড়ির কী পরিমাণ লাইন ছিল। পুরো এখান থেকে শুরু করে কিন্তু কলেজের গেট অবধি পৌঁছে গেছিলো লাইনটা। তো আমি ভাবছিলাম খিচুড়ি খাবো, বাট এই লাইন দেখে কিন্তু আমারও পুরো ভয় ধরে গিয়েছিলো। তো নেক্সট আমরা পৌঁছে যাই কিন্তু সুভাষগঞ্জের এদিকে আসতে এই প্যান্ডেলটাতে। এটা ক্লাবটার নাম জাস্ট আমার জানা ছিল না। তো বেশ ভালো লাগছিল বাইরের থেকে দেখে। তো আমরা কিন্তু ভিতরে ঢুকতে চলে গিয়েছিলাম। তো চলো এই প্যান্ডেলটা কিন্তু একদমই মিস করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই প্যান্ডেলটা কিন্তু ভিতর থেকে খুবই সুন্দর ছিল, যেমন দেখতে সেরকম কিন্তু ছবি সেলফি তোলার জন্য। তো এই প্যান্ডেলটা কিন্তু আমি বলবো যে তোমরা এখনও যারা ঠাকুর দেখোনি অবশ্যই কিন্তু দেখে এসো, মিস করো না। এটা কিন্তু সুভাষগঞ্জ যেতে পড়বে। তো খুবই ভালো লাগছিল, তোমরাও গিয়ে দেখো। আর এখানে ভিডিওতে আপাতত ফিল করে যে কতটা সুন্দর ছিল। প্যান্ডেলটার চারিদিকটা আমার এতটাই ভালো লাগছিল, মানে কি বলবো, অনেক প্যান্ডেল দেখবে বেশ সুন্দর করে, বাট লাইটিংটা ঠিকঠাক না হলে না ছবিটা কিন্তু ভালো আসে না। কিন্তু এখানের প্যান্ডেলটা চারিদিকে লাইটটা এত সুন্দর ঝলমল করছিল, জানি চোখটা পুরো ধাঁধিয়ে যাচ্ছিল। আর এত সুন্দর ছবিগুলো আসছিল, খুবই ভালো লাগছিল আমার। তো চলো তোমাদেরকে ভিতর থেকে ঠাকুরটাও দেখিয়ে নিয়ে আসি। তো ভিতর থেকে কিন্তু কোনো একটা কনস্ট্রাকশন থিমের উপরে এই ঠাকুরটা হচ্ছিল। তো বেশ ভালো লাগছিল। আর পাশে করেছিল কিন্তু ঠাকুরের এই যে পুজো। তো বেশ সুন্দর ছিল বিশ্বকর্মা ঠাকুরের মুখটা। তো খুবই ভালো লেগেছিল। সব মিলিয়ে কিন্তু আমাদের বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল হপিং খুবই ভালো কেটেছিল। তোমরাও কে কোন প্যান্ডেল দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই যাওয়ার আগে কিন্তু একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো দেখা হবে আবারও নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।